আজকে ক্লাস 2 এর বেসিক সায়েন্স থেকে ওয়েদার এই চ্যাপ্টারটা পড়ব এবং আমি ঠিক করেছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মানে আজকের চ্যাপ্টার থেকে শুরু করে প্রত্যেকটা চ্যাপ্টারের থেকে যে এক্সট্রা কোশ্চেনগুলো থাকে এক্সারসাইজের বাদেও অনেক কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলো এই ভিডিওগুলোতে ইনক্লুড করে দেবো, আলাদা করে আর করার দরকার নেই, একসাথে ইনক্লুড করে দেওয়া হবে। ঠিক আছে, চলো পরে নিই আগে আমরা। Our environment is sometimes hot, cold, calm, rainy, windy and dry. কখনো কখনো আমাদের ওয়েদার বা এনভায়রনমেন্ট মানে আমাদের পরিবেশ কি হয়, উত্তপ্ত, গরম, ঠান্ডা, শান্ত, রেনি হচ্ছে গিয়ে বৃষ্টিময়, উইন্ডি হচ্ছে গিয়ে কি না ঝোড়ো, অ্যান্ড ড্রাই হচ্ছে গিয়ে শুকনো হয়। দিস স্টেট ইজ কল্ড ওয়েদার। এই যে অবস্থা তাকে বলা হয় আবহাওয়া। পিপল চুজ দেয়ার ক্লোথস অ্যাকর্ডিং টু দ্য ওয়েদার। মানুষেরা তাদের পোশাক পছন্দ করে কি অনুযায়ী না আবহাওয়া অনুযায়ী। ইন উইন্টার উই পুট অন উলেন গার্মেন্টস। শীতকালে আমরা কি পরি না উলের পোশাক পরি। অন এ হট সানি ডে পিপল ওয়্যার লাইট কটন ক্লোথস। উত্তপ্ত গরমের দিনে উত্তপ্ত সূর্যোজ্জ্বল দিনে মানুষেরা পরে কি হালকা সুতির পোশাক। তারপর দেখো, one should also take a bath twice on hot days to keep clean. পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য একজনের উচিত কি দিনে দুবার স্নান করা, গরমের দিনগুলিতে দুবার স্নান করা। In summer season one should drink lots of water and fruits juice. গ্রীষ্মকালে কি করা উচিত, একজনের মানে কারোর উচিত, মানুষের উচিত কি না প্রচুর পরিমাণে জল খাওয়া এবং ফলের জুস খাওয়া। লেমন ওয়াটার উইথ সল্ট ইজ অলসো গুড। জলের সঙ্গে লেবু জলের সঙ্গে লবণ মিশিয়ে খাওয়া হচ্ছে গিয়ে শরীরের পক্ষে ভালো। ইন হট ডেজ ওয়ান শুড নট টেক কোল্ড ড্রিঙ্কস অর আইসক্রিমস জাস্ট আফটার রিটার্নিং ফ্রম আউটসাইড। গরমের দিনে বাইরে থেকে ফেরা মাত্রই কারোরই কখনো ঠান্ডা কোনো পানীয় বা আইসক্রিম খাওয়া উচিত নয়। গুড চিলড্রেন ক্লোজ উইন্ডোজ অ্যান্ড ডোরস হোয়েন ওয়েদার ইজ স্ট্রমি। ভালো বাচ্চা যারা তারা যখন ওয়েদার স্ট্রমি থাকে, স্ট্রমি মানে হচ্ছে ঝোড়ো, তখন কি হয় না জানলা দরজাগুলি বন্ধ করে দেয়। গুড চিলড্রেন ড্রিঙ্ক ওয়ার্ম মিল্ক অ্যান্ড ওয়্যার উলেন ক্লোথস ইন উইন্টার। শীতকালে ভালো বাচ্চারা গরম দুধ খায় এবং উলের পোশাক পরে। ইন রেনি সিজন পিপল মাস্ট টেক ফিল্টার্ড ওয়াটার। যখন বর্ষাকাল তখন কি করা উচিত মানুষের না ফিল্টার করা মানে আমরা আগেও বললাম কি না পরিশ্রুত জল পান করা উচিত। The children should use umbrellas and or raincoats while going out in rains. বৃষ্টির সময় বাইরে যাওয়াকালীন বাচ্চাদের কি করা উচিত, রেনকোট এবং আমব্রেলা অর্থাৎ ছাতা ব্যবহার করা উচিত। এরপর আমাদের একে দাগের কোশ্চেনগুলো তো করবই, কিন্তু তার আগে শর্ট যেগুলো রয়েছে শর্টলি হয়ে যাবে সেগুলো দেখো। You should close the doors and windows when the weather is stormy. We use raincoats during rainy days. It is summer. Let us drink cold drinks. We wear woolen clothes on a cold day. Lemon water with salt is good for drinking. তারপরে দেখো yes no. Nights are cold in summer. এটা আমি উত্তর নো লিখেছি, নোই হবে, কিন্তু আমার মনে হয় ইয়েস কেন হবে না, তার কারণ গ্রীষ্মকালে রাতগুলো দিনের চেয়ে ঠান্ডা হয়। তবে ঠিক আছে, এখানে যেহেতু কুলার কথাটা লেখা নেই, কোল্ড লেখা আছে, তো সেই জায়গা থেকে আমরা নো করলাম। ঠিক আছে, উই ওয়্যার কটন ক্লোথস অন এ হট ডে, এটা ইয়েস। উইন্টার ডেজ আর কোল্ড, ইয়েস। ওয়েদার চেঞ্জেস ফ্রম টাইম টু টাইম, ইয়েস। উই সিট নিয়ার দ্য ফায়ার অন এ সামার ডেজ, নো। তারপরে দেখো আন্ডারলাইন দ্য রাইট ওয়ার্ড। উই লাইক টু ইট আইসক্রিম অন, আচ্ছা আমি এখানে টিক দিয়েছি, আন্ডারলাইন করলে খিচিবিচি হয়ে যাবে বলে করিনি আন্ডারলাইন, তোমরা আন্ডারলাইন করবে। ঠিক আছে, অন এ হট ডে উই ওয়্যার উলেন ক্লোথস অন এ cold day. We use a raincoat on a rainy day. You need a sweater on winter days. You should drink lots of water in winter. আচ্ছা দেখো একে দাগের প্রথম কোশ্চেন, হোয়াট ইজ ওয়েদার? দ্য স্টেট অফ এনভায়রনমেন্ট ইজ ওয়েদার। অর্থাৎ ওয়েদার কি না পরিবেশের অবস্থা যেটা থাকে যখন, সেটাই হচ্ছে গিয়ে কি না ওয়েদার। ঠিক আছে, তারপর বিয়ের দাগে দেখো, হোয়াই ডু উই চেঞ্জ আওয়ার ড্রেস ইন ডিফারেন্ট সিজনস।
বিভিন্ন ঋতু অনুযায়ী আমরা আমাদের পোশাক বদলাই কেন? আওয়ার ড্রেসেস চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য সিজন বিকজ অল ফ্যাব্রিক্স আর নট সুইটেবল ফর অল সিজন। আমরা আমাদের পোশাক ঋতু অনুযায়ী বদলায় কারণ সকল ধরনের ফেব্রিক অর্থাৎ কাপড়ের যে তন্তু সেটা সব ঋতুর জন্য সুইটেবল নয়, উপযুক্ত নয়। Does weather change in different times? If so, why? বিভিন্ন সময়ে কি আবহাওয়া পরিবর্তন হয়? যদি হয় তাহলে কেন? কি লিখবো আমরা? ইয়েস, ওয়েদার চেঞ্জ ইন, আচ্ছা চেঞ্জ ইন ডিফারেন্ট টাইমস, এটা চেঞ্জ হবে না, এটা একটু মিস্টেক হয়ে গেছে, চেঞ্জেস, ঠিক আছে? তাহলে ইয়েস, ওয়েদার চেঞ্জেস ইন ডিফারেন্ট টাইমস, হ্যাঁ বিভিন্ন সময়ে আবহাওয়া পরিবর্তিত হয়। ওয়েদার চেঞ্জ ইন ডিফারেন্ট টাইমস বিকজ কি? বিকজ অফ অ্যানুয়াল রোটেশন, ঠিক আছে? অ্যানুয়াল মোশন, আচ্ছা অ্যানুয়াল রোটেশন বা মোশন। পৃথিবীর দুই রকম গতিবেগ হয়, একটা হচ্ছে আহ্নিক গতিবেগ, একটা বার্ষিক গতিবেগ। আহ্নিক গতিবেগের কারণে দিন রাত হয়, আর বার্ষিক গতিবেগের ফলে কি হয়, মানে পরিক্রমের ফলে কি হয় না আমাদের বছর পরিবর্তন হয়, আবহাওয়া পরিবর্তন হয়, ঋতু পরিবর্তন হয়। সেই জন্য আমরা কি বলবো যে ওয়েদার চেঞ্জেস ইন ডিফারেন্ট টাইমস বিকজ অফ অ্যানুয়াল মোশন, ঠিক আছে? হোয়াট টাইপ অফ ক্লোথস, দেখো হোয়াট টাইপ অফ ক্লোথস আর সুইটেবল ফর উইন্টার, শীতের জন্য কোন ধরনের পোশাক ভালো? উলেন ক্লোথস আর সুইটেবল ফর উইন্টার, উইন্টারের জন্য উলেন ক্লোথ অর্থাৎ উলের যে পোশাক সেগুলো উপযুক্ত। হোয়েন ডু উই ওয়্যার উলেন গার্মেন্টস, কখন আমরা উলের পোশাক পরি? ইন উইন্টার উই ওয়্যার উলেন গার্মেন্টস। এবার দেখো এক্সট্রা যে কোয়েশ্চেনগুলো হতে পারে এখান থেকে, তোমাদের সবসময় যে এক্সারসাইজের কোয়েশ্চেন থাকবে তা তো না, এক্সট্রা আলাদা আলাদা কোয়েশ্চেনও এই সেম চ্যাপ্টার থেকে সেম টপিকের ওপরে দিতে পারে, তো সেগুলো দেখে নেবো। দেখো 1 নাম্বার, হোয়েন ডু উই ওয়্যার কটন ক্লোথস, নাকি আমরা কখন সুতির পোশাক পরি? ইন সামার উই ওয়্যার কটন ক্লোথস, গ্রীষ্মকালে আমরা সুতির পোশাক পরি। অন হট ডেজ হাউ মেনি টাইম শুড উই টেক বাথ, কত দিনে কতবার গরমের সময় স্নান করা উচিত? অন হট ডেজ উই শুড টেক বাথ টুয়াইস। 3 নাম্বার দেখো, ইজ টেকিং কোল্ড ড্রিঙ্কস অর আইসক্রিমস জাস্ট আফটার রিটার্নিং ফ্রম আউটসাইড গুড? নো, টেকিং কোল্ড ড্রিঙ্কস অর আইসক্রিমস জাস্ট আফটার রিটার্নিং ফ্রম আউটসাইড ইজ নট গুড, ঠিক আছে? আর একটা লাস্ট কোয়েশ্চেন রয়েছে, সেটা দেখে নাও। ওয়েদার ডিপেন্ডস অন হুইচ ম্যাটার্স, কোন কোন বিষয়ের ওপরে ঋতুর পরিবর্তন নির্ভর করে? আমরা কি লিখব? ওয়েদার ডিপেন্ডস অন দ্য সান, রেন, উইন্ড অর ক্লাউডস। ঋতু মানে আবহাওয়া নির্ভর করে কার কার ওপর? সূর্যের ওপর, বৃষ্টিপাতের ওপর, বাতাসের ওপর এবং মেঘের ওপর। তাহলে এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে এবং পারলে বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করে নেবে। আমরা পরবর্তী দিনের ভিডিওতে এই চ্যাপ্টারটা অর্থাৎ ফুডের চ্যাপ্টার থেকে কোশ্চেন উত্তর করব এবং সেই সঙ্গে এই ফুড চ্যাপ্টার থেকে এক্সেস যে কোশ্চেন রয়েছে, এক্সট্রা যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসার মতো রয়েছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো আজকের ভিডিও এতটুকুই থাকলো।